নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি আজকে আবার কিন্তু সেই শাকিন শাড়ি শুরি নাটকের পর্ব চলছে। আপনারা আমাদের সাথে আছেন, খুব ভালো লাগছে। আর একটা রিকোয়েস্ট যে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। এত সাবস্ক্রাইবার কেন একদম। কম হচ্ছে বুঝতে পারছি না। এত ভালো ভালো ভিডিও দিচ্ছি, এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিচ্ছি, প্রিয় সেখানে ভিডিও মানে প্রিয় চ্যানেল আপনারা শেয়ার করুন। যারা এইসব ভিডিও দেখতে ভালোবাসে তাদের মধ্যে শেয়ার করে দিন বেশি বেশি করে। তো চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে ভিডিওটা দেখে দেখে নেব। নেব। মন্ডল হঠাৎ করে তোমার এই টেনশনে পড়ে গেছে, খবর মন্ডল পাঠায় ডেকেছে না? জানি। ব্যাপারটা তো চিনতেরই মাগা। আরে ভাই তো চিন্তার কি আছে, খবর পাঠাইছে যে দেখা করে আসো। ভালো কিছুর জন্য তো একবার করে ধ্যাত্তেরি! মন্ডলের সাথে আমার ভালো মন্দ কোনো সম্পর্কই নাই। সে কাজ সরাসরি আমার কাছে লোক পাঠাবি। হ্যাঁ, এসব কথারই তো আমার মাথায় চিন্তার মধ্যে কিছু আসতেছে না। চিন্তার মধ্যে না আসে না আসুক, খবর যে পাঠাইছে এটা তো সত্যি কথা নাকি? মন্ডল পকেট মারের দল করার চিন্তা ভাবনা করতেছে না তো মাগা। তাহলে তো ভালোই হয়। মগা তো আফসোস করে কয় তাক নাকি কেউ ডাকে না। তোমার ঘরে যা কথা, সাহেব মন্ডল করবি পকেট মারের তল। কে সে কি জানে না যে এই যুগে পকেট মারের কোনো বাপ নেই? আমার মনে হয় আগে অত চিন্তা করে লাভ নেই। এ, যদি তোমার মন চায় একদিন যায় তার সাথে দেখা করে আসো, দেখো সে কি কয়। আমি তো রুইতানের ঝামেলার সময় ফ্যাটের অসুখের জন্য যাইবার পারি নাই। আমার মনে কয় সেই জন্যই তোমাকে ডাকেছে। সবগুলোর সাথে দেখা হয়েছে, খালি তুমি বাদে। এই তোমার সাথে দেখা হওয়ার শখ হয়েছে। একটা সিরিয়াস কথার ওতে মধ্যে শখ তুমি হইছে। রসিকতা শুরু করলে। কে Serious কথা তোমার বলতে। যখন ডাকিছিল তখন তো ঘন ঘন খালি ঢোক গিলিছে। ওরে ভাই, আমি তো তোমার মতন শক্তিশালী পুরুষ না। আচ্ছা তোমরা কি সব সওয়াল পাওয়ালের মতো কথা শুরু করলে, হ্যাঁ? বাদ দাও তো মন্ডলের কথা। শোনো মগা, আমি কই কি তুমি একদিন যায়া এই মন্ডলের সাথে দেখা করো, দেখোই না সে কি কয়। হ্যাঁ যাও। খুব তো শ্বশুর শ্বশুর বলে কথা কইস। এখন বুঝলি তোর চাচার মনের মধ্যে কি আছে? মেঘ শিল্পী বানাচ্ছে, জজ ব্যারিস্টারের সাথে বিয়ে দিবে। এ কথায় তুমি এত উত্তেজিত হচ্ছ কেন মা? আমার শ্বশুর এ কথা কি আজকে নতুন করছে নাকি? তোমার সাওয়ালের সাথে তার মেয়ের বিয়ে দিতে সে কি কোনোদিন রাজি ছিল? সে কথাও আমাকে শোনাই দিচ্ছে, কিন্তু রাজি না হলে তুই কি করবি? কি আর করব, কস্তুরীক বিয়ে করব। হয় আরে তার কস্তুরি বিয়ে করতেছে। কস্তুরীতে বিয়ে কস্তুরি যদি বিয়েতে রাজি থাকতো তাও নাই বুঝতাম। সে তো তোর নামই সহ্য করতে পারে না। এ মা, আমার নাম সহ্য করার তো দরকার নেই। আমার দরকার কস্তুরীক বউ বানায়নি, সেটা হলেই তো তুই খুশি হইস। তা তো হই, কিন্তু কি করেছে তা হবে সেটাই তো বুঝতে পারছি না। তুই সে চিন্তা করে ঘুম নষ্ট করিস নে মা। আচ্ছা তুমি কি মনে করিস মন্ডল তার মেয়ের বিয়ে আপোষে তোমার বিটার সাথে দিবি? শোনেক মা, মন্ডল এমন কায়দায় ফেলাবো, মেয়ে বিয়ে তো দিবি, সেই সাথে আব্বা আব্বাকে অস্থির হয়ে যাবে। কিরে, তোর খালাতো ভাই কোনে? এই কি তার বডিগার্ডের কাম হচ্ছে নাকি? হ্যাঁ, বডি এখানে একলা পড়ে রয়েছে আর গার্ডের কোনো খবর নেই। খবর আছে মন্ডল সাহেব, আমি তা ঘেনে আসবার না করেছি। কে তুই তারা না করিস কে? না করেছি, আপনার সাথে আমার একটা গোপন পরামর্শ আছে তো তাই। তাই ভাবলাম যে সব কামের মধ্যে হান্নানের থাকা লাগবে গে, সেই জন্য আসবার না করি। এটাই খেলো। আমার সাথে তোর কিসের গোপন পরামর্শ? না, এই যে এবার একটু সারিসুরি গ্রামে গেছিলাম তো হেই, তাই। সারি সুরি যায় তুই আবার কোন ভেজাল লাগিয়ে আসছিস? না, এবার কোনো ভেজাল লাগা নেই, আল্লাহর কিরে করছি। এবার একটা শুভ কামের চিন্তা করতেছি সারিসুরি গ্রামে। সারি সুরি গায়ে তুই কোনো বিয়ের সাথে ধান্দা করতিস নাকি? হ্যাঁ, ধরে ফেলেছে। ধরে ফেলেছে। মেয়েটা কার রে? মগা সর্দারের মেয়ে। ওই প্রথমবার যখন হুন্ডাইনমের গেছিলাম তখন এক নজর দেখে খুব ভালো লাগেছিল, তাই এবার গেছিলাম ভালো করে দেখার জন্য। তোর ভালো লাগলি তো চলবে না, তারও তো ভালো লাগা লাগবি নাকি? এই ভালো লাগানোর কামটা কিন্তু আপনারই করা লাগবে নি মন্ডল সাহেব। আপনি মনে করেন মগা সর্দারে যদি ডাকিয়ে এই প্রস্তাবটা সরাসরি দেন, তাহলে তো আর আপনার মুখের বসে না করবে পারবি না নাকি? না করবে পারবে না এই কথাটা তো জোর দিয়ে কইস নে, বুঝেছিস? হুন্ডার বিষয়টা নিয়ে তো সম্পর্ক সব উল্টো পাল্টা হয়ে গেছে না? তো হুন্ডার কথা আর এই বিয়ের কথা কি এক হলে নাকি? মগা সর্দারের মেয়ে মনে করেন বিয়ে তো দেয়াই লাগবে। এখন সারিসুরি গ্রামের সাথে যদি আমার একটা ভালো সম্বন্ধ হয়ে যায়,
তো তাহলে তো দুই পক্ষেরই লাভ হচ্ছে না? তুই যখন করছু আমি দেখি চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করেন আর যাই করেন, আমি কিন্তু মগা সর্দারে কয়ে আইছি যেন আপনার সাথে দেখা করে, আরও কইছি যে আপনি তার কাছে আমাকে পাঠাইছেন। তুই তো তাহলে সব কিছুই ফাইনাল করে ফেলাইছিস। করে দিয়ে চলে এসে পরে বলছি। না ফাইনাল করবো কে? আপনি করবেন ফাইনাল, আপনি মুরব্বী, তার ডাকিলে এসে আপনি ফাইনাল করবেন। তোরা যে কি করিস, আমি এদিক আছি নানা ঝামেলা নিয়ে। আচ্ছা ঠিক আছে, মগা আসুক, দেখি কথাবার্তা বলি। পাউকুনে যা যা যা, তোর খালা তো ভাই পাঠিয়ে দে, যা। দুনিয়াটা ঘুরে না, আমি বলি ঘুরে না, ঘুরিছে মানুষ। কেরে মান্নান, এই থাকিস কনে? তোর খবর টবর কি? মানে ভয় পায় আমরা চাকর বাকর মানুষ ভাই, মালিক যখন সেনে পাঠায় তখন সেনে থাকি, কি কবে কও রসম? না তা কব তো, কিন্তু আমি দেখেও যে না দেখার ভান করে চলে যাচ্ছিল। সারাদিনই খাটাখাটনি, শরীর তো ক্লান্ত লাগতেছে। তার রেস্ট নে, আর বসে। কি কবে কও? না তেমন কিছু না, আমি ভাবলাম যে মেলা দিন তেনে তোর সাথে কথাবার্তা নেই, দুইটা গপ্প করি। কিন্তু অবশ্য তোর মন্ডল সাহেব কলি তো এই ক্লান্ত শরীর নিয়ে সারা রাত তার সাথে গল্প করতে পারতি, সে কথা কিন্তু আমি জানি মান্নান। আচ্ছা কও দেখি কি গল্প করবে সব, হইলাম না হয় ক্লান্ত। আচ্ছা এ তোর খবর টবর কি? এ তোর বউটা মনে আর আসবেনি, তাই না? এটা তো রাব সব অনেক আগেই হয়ে গেছে, তো জানোই তো সব। আর জানতাম নাকি? ও তাহলে মনে হয় ভুলে গেছি। আচ্ছা মান্নান, এই মন্ডল সাহেব যে তোর জীবনে এত বড় একটা খুঁত করে দিলে, সেজন্য কি তোর কিছু মনে হয় না রে মান্নান? মন্ডল সাহেব আমার জীবনে খুব করে দিলে? অন্য চাল খেলছে। কেন? ওই মেয়েটার সাথে তোর জোর করে বিয়ে দিল। ওই মেয়ে তো বিয়ে করতে রাজি না, সে কথা তো তার বাপ আগেই কয়ে দিছিল নাকি? রাজি থাকবি কেবা করে? তার তো ছিল চরিত্র খারাপ, অন্য সাওয়ালের সাথে তার প্রেম ছিল, তুমি জানো না? ওরে প্রেম থাকার যাই থাক, ওই মেয়ে তো বিয়ে করতে চায় না, তারপরও মন্ডল জোর করে তার বাপের চাপ দিয়ে তোর সাথে বিয়ে দিল, এটা কি উচিত হয়েছে? আরে ভাই, বিয়ে যদি কারো কপালে না থাকে তাহলে ওটা জোর করে দেয়া যায় না, বুঝছা? ওরে তারপরেও তো তোর জীবনটা তো এইবার তো নষ্ট হয়ে একই গেল। কাজ করতে এই যাচ্ছে। বউটা তো তোর ঘর করলো না নাকি? ঘর করবি কেবা করে? তোমাকে এতক্ষণ ধরে করছি না, তার চরিত্র খারাপ ছিল, অন্য সাওয়ালের সাথে তার প্রেম ছিল, আমার কাছে যায় তো সে ওই সাওয়ালিকে আবার বিয়ে করেছে। তাই আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, বুঝছো? এখন দোয়া করো যেন অন্য জায়গায় উঠছে ভালো দেখে কোনো মেয়ের সাথে আমার বিয়ে হয়, আর হয়েও যাবিনি মনে হয়। হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমি এখন যাই গেন, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ আরে কই যা, আরে বয় না বয়। আরে একটা কথা ছিল, ওই শিল্পী জহুরুলের বিষয়ে একটা আলাপ। এই এই তাহলে পরে কবানি না, আসিস কেন? বুঝে গেছে। সময় সময় এই মনকে প্রশ্ন করি, এই জাপান ডাক্তার সারি সুরি গায়ে রুগী দেখিতে যায়, নাকি তোমার সুন্দর মুখখানি দেখিতে সাইকেলের পেডেল মারিয়া ছুটিয়া যায়? বাহ, জানিয়া থাকিলে আমাকে বলিয়া দিও। সত্যি, কারণ এরা মন্ডলের তো তুমি আমার চেয়ে বেশি চেনো। কত আমার কি যাওয়া উচিত? মণ্ডল কি মানুষ সেটা বুঝতে তো তোমার ওই জ্যোতিষ দেখে গোনা পড়া লাগবে না। তুমি যেমন জানো, আমার মনে হয় সাধন নাতিটাও তেমনি জানে। সে তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আচ্ছা, আমার কাছে উইয়ের কি স্বার্থ, সে কথা খানি তো আমি বুঝে উঠতে পারতেছি না। এই কইলাম তো, তুমি যে দেখোই না কি কয়। আর তুমি তো এমন কিছু করো নাই যে রুইতেনের মতন তোমাকে ধরে বাইরে রাখবিনি। না তা রাখবি না। আচ্ছা শোনো, এই আমার সাথে তোমার গেলাম যাওয়া লাগবে। টানতেছ ওকে, তোমার খবর দিছে একা একা, তো
তোমার সাথে তার কি গোপন সলা পরামর্শ আছে কিটা জানে? দেখা গেল আমি গেলে যে এবার রাগ হয়। না রে ভাই, রাগ হবি না নে, শোনো যেতে চাইছি। আমি ওই একা একা আমার জাতি সাহস হচ্ছে না, তুমি আমার সাথে যাবে। দেখো ভাই, তুমি না করো না তো। আচ্ছা কি ভেজালে ফেলালে কও তো। ঠিক আছে, দেখা যাবে না, চল। স্বাভাবিক, ওকে তো নিয়ে যেতে চাইছে। এই তো গুরু বেরিয়ে গেছে। সাজগুজ করে করা যাচ্ছে। এই যাই একটু ঘুরে আসি। আর পাবলিক ফাংশন করতে করতে তো এদিকে নিজের কাজ কাম সব বন্ধ। ঘরের অবস্থাও তো ভালো না, বুঝছো না? ও কাজে যাচ্ছে কোথায়? না, সেরকম নির্দিষ্ট করে কোনো জায়গায় না, যেখানে সুযোগ পাবো সেখানে বসে পড়বো। তো যাবো নাকি? একটা নতুন অভিজ্ঞতা হলো। না বন্ধু, আমার ওই অভিজ্ঞতার প্রয়োজন নাই, তুমি যাও। আরে দূর, এটা তুমি একটা কথা কইলা। আমি তোমাকে চুরির অভিজ্ঞতা নেওয়ার কথা আমার বলছি। এসে গেছে। তুমি দূরে খাড়ায় থেকে দেখলা যে আমি কেবা করে চুরি করি। ভবিষ্যতে তোমার কবিতা লেখার কামে এই অভিজ্ঞতা লাগতেও পারে। খারাপ না মনে করো সিধা হয়ে যাচ্ছে। তো মানে যে সুসাইড করবে নাকি? কবি বিয়ে, আপনার সাথে একটা জরুরি পরামর্শ করবে আসলাম। আপনি তো অনেক জ্ঞানী মানুষ, সারা গায়ে আপনার নাম ছড়ায় গেছে। আমার সাথে কিসের পরামর্শ কাকুলি আপা? হয়েছে, এখন আর আপা ডাকে আমার অত সম্মান দেখানো লাগবে না। এমনিতে তো তুমি আর তোমার বোন আমার অনেক উপকার করেছো, এখন নয় আরেকটা উপকার করো। এই যে এটা হচ্ছে খেতে দেওয়ার বিষ, আর এটা গলায় দড়ি না দড়ি। এখন তুমি আমার খালি কও কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে। গলায় দড়ি নিলি না বিষ খেলি? বুঝলি তো, আমার তো সময় আগে আসতেছে, আর আত্মহত্যাও মনে করাই লাগতেছে। তাই আগে থেকে সবকিছু জানে শুনে রাখাই ভালো। কি তো ক্যারে হান্নান, তোর খালাতো ভাইয়ের হঠাৎ করে আবার বিয়ের হাউস উঠলো কে? আরে মগা সর্দারের মায়াটা দেখে মনে হচ্ছে যে ও পাগল হয়ে গেছে। আচ্ছা তুই কত, মায়াটা কি সত্যি সুন্দর? এখন যদি নিজের পায়ে নিজেকে কুড়িল মারবি চায় তো মারুক গেন। তুই এই কথা কস কে? এও চায় না। হ্যাঁ, বিয়ে তো একটা করাই লাগবি নাকি? তাই বলে কি ওই গায়ের মেয়ে নাকি? ওই মেয়ে যে কি দরজালের দরজাল, সেই কথাটা আপনি একবারও চিন্তা করে পারবেন না। তুই একদিন যে কি করে বুঝলো যে দরজা? হাতি বলেছে। আপনি বিশ্বাস করেন মন্ডল সাহেব, ওই মেয়ে যে আমার কত বাজে কথা কয়েছে সে কথাটা আপনি চিন্তাও করে পারবেন না। আর আমার খালা তো ভাই মান্নান ওই মেয়ের জন্য কেবা করে পাগল হয়, এটা আমার চিন্তা তো আসে না। তো বাজে কথা কইছিল কেন? তোর সাথে কি হয়েছিল? কিছুই না, আমি আর মান্নান রাস্তা দিয়ে হাঁটি যাচ্ছিলাম, ধপ করে ওই মেয়ে সামনে আসি পড়ি কি কয় জানেন? কয় কি, এ হাতি তোর পায়ের নিচে বড়ের বিচি। ইয়ের মধ্যে মন্ডল তুই সাহেব এসে দরজালের দিয়েছে। কি দেখলু? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে মেয়েটা বেশ রসিক হবি রে। হ্যাঁ, আর তাছাড়া তুই তো তার দেওরাই হবু, তুই রাগ করছু কে? আপনি যতই রসিকতার কথা কন, আমি মানি লিবির পারতেছি নি, আমার কথাটা আমি কয়া দিলাম। তুই মাইনা না নিলে কি হবু রে? তোর খালাতো ভাই মেয়ে দেখে পছন্দ করে গার্জিয়ানদের আমার সাথে দেখা করতে কয়েছে। আমার তো মনে হয় যে বিয়েটা হলে ভালোই হবে। দেখেন যে ভালো মনে করেন তাই করেন, আমার কথা আমি কইলাম। তুই এক কাম করে খান্নান, ওই সারি সুরি গায়ে গিয়ে একটা মেয়ে পছন্দ করে, হ্যাঁ, দুই ভাই একসঙ্গে বিয়ে দিয়ে দিই। সারি সুরি গায়ে এই আবার সারাশি হয়ে গেছে। শ্বশুর বাড়ি হলি বন্ধ হবি না রে? কি কোন মন্ডল সাহেব, আমি এই হান্নান যদি জীবনে কোনোদিন বিয়েও না করি তাও তো ওই সরে ঘরে মেয়ে বিয়ে করবো না, এই কথাটা আপনাকে আমি কয়ে গেলাম। কাকুলি আপা, কাকুলি আপা মাথাটা একটু ঠান্ডা করেন কাকুলি আপা। আচ্ছা আপনার মতো এরকম সুন্দরী একটা মেয়ে কি জন্য আত্মহত্যা করবি কনসে? কি জন্য আত্মহত্যা করবো সেটা তো মেলা আগেই কয়ে দিছি। এতদিনে সেটা কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? না সেটা তো আমি জানি, আমি বলছি যে এই আপনার মতো একটা মেয়ে সামান্য একটা বিয়ের জন্য আত্মহত্যা করবি। বিয়ের জন্য আত্মহত্যা করবি এটা আপনি ডাকছেন? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে আপনি কবি হয়েছেন? প্রেম বুঝেন? প্রেম ভালোবাসা বুঝেন? আমি আমার ভালোবাসার জন্য আত্মহত্যা করতেছি। আপনার অত কথা কয় আপনার সাথে আমার সময় নষ্ট করার দরকার নেই। আপনি শুধু কয়ে দেন কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে। এ কাকুলি আপা, আত্মহত্যা করে মহাপাপ। পাপ ফুলিয়ে আমার হবে, দোজকে গেলে আমি যাব, তাতে আপনার অসুবিধাটা কোথায়? এটা তো ভালোবাসার আগুনে ফুটতেছে, দোজকে গিয়ে না হয়ে পড়বো। তাও যদি কেউ কিছু বুঝবে পারে। তাহলে তুমি কিন্তু জোরাজোরি করতে চাও। বিয়ে শাদী করলে কি জোরাজোরি বিষয়?
শোনো, জোরাজুরি করে বিয়ে করলে সেই সংসারে কোনোদিন শান্তি হয় না। তুমি আমাকে একবার বিয়ে করেই দাও, সংসারে সুখ হয় কিনা। তুমি অবুঝের মতো কথা খাচ্ছ। তোমাকে তো আমি আগেই কয়ে দিচ্ছি, তোমার মতো প্রেম ভালোবাসা বিয়ে এসব নিয়ে থাকলে আমার চলবি না। আমি তোমার সাথে তর্ক করবে চাইলে তুমি প্রেম বিয়ে না করো, মন চাও মেয়ের সামনে যা খুশি তাইও তোমার নিষেধ করেছে কেডা? আমার আত্মহত্যা টাকাটা তুমি কেডা? এই যে কবি আমি শুধু কয়দিন কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে? আচ্ছা আমি কেমনে করে কব? আমার কি কোনোদিন বিষ খাওয়া লাগেছে না গলায় দড়ি দিয়েছি? তাহলে আমি এতক্ষণ এত কথা কই কিসের জন্য সময় নষ্ট করলাম? কাজে বেরোতে যাবে তুই যাবো মন্ডলের বেটির সাথে দেখা করতি, আমি কেন যাবো? তুই গেলে আমার একটু উপকার হবি। তুই আমার জন্য উপকার করবি না? কে? আমি গেলে উপকার হবি কে? এতদিন তো খুব একা একা যাচ্ছু। দোস্ত শোনেক, মন্ডলের পরে ঝামেলা চলতেছে। এখন আমি যদি একা একা বেশি কালে যাই আর কেউ যদি দেখে পালায় তাহলে পরে ঝামেলা হবার পারে। তুই সাথে থাকলে কবার পারবো যে ওই কাজ কামের বুদ্ধি পরামর্শের জন্য গেছিলাম। তো বন্ধুরা দেখলেন অসাধারণ একটা এপিসোড। যত আমরা এপিসোডগুলো একটার পর একটা দেখছি, কিন্তু প্রত্যেকটা এপিসোডে কিন্তু নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। মানে একঘেয়েমি কিছু নেই নাটকটায়, কারণ নাটকটা যেভাবে সাজানো হয়েছে, প্রতিটা সিন যেভাবে তৈরি হয়েছে। আজকের সবচেয়ে ভালো লেগেছে যেটা হচ্ছে, আপনারা দেখলেন যে মান্নান ভাই কিভাবে তার বিয়ের ব্যাপারটাকে মন্ডল সাহেবকে রাজি করালেন। সেই সময়টা মন্ডল সাহেব আগে থেকে করে এসে তারপর করে রাজি এসে করিয়েছে। তারপর বললো। তো আশা করি ভিডিও আপনারা এনজয় আর করছেন। যাই হোক, এই মান্নানের, আমি মান্নান ভাইয়ের দেখলাম, এনার নাম অরিজিনাল নাম হচ্ছে আনিসুল হক বরুণ। একজন অসাধারণ অভিনেতা, এবং ওনার ইন্টারভিউ আমি দেখছিলাম, ওনার কথাবার্তার মধ্যে উনি একজন শুধু যে নাটক, উনি একদম স্টেজ পারফর্মার, ফলে ওনার মধ্যে থেকে এইরকম বেরোচ্ছে আর কি। তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। এইভাবেই আমাদের পাশে থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।